লোহা কাঠ। তারপরে আরো দেখি এদিকে অবস্থাটা কি। এটি তো রাজাগো ঘর নাকি? রাজাগো সেই পুরানো ঘর। এবার এই সাইডে তো আবার নিচে, হ্যাঁ আবার নিচে নামার সিস্টেম না? হ্যাঁ এদিকে উপরে উঠছি, এদিক দিয়ে উপরে উঠতে হবে, উপরে উঠতে হবে এদিক দিয়া, এদিক দিয়া এদিক দিয়ে উপরে উঠতে হবে। রাজাগো ঘরের সিঁড়ি এক একটা বিশাল। রাজাগোর ঠ্যাং মনে রাজাগোর ঠ্যাং মনে অনেক লম্বা লম্বা ছিল নাকি মিরাজ ভাই? এর লাগে রাজাগো ঘরের সিঁড়ি অনেক উঁচা উঁচা। এটা কি ভাই? রাজা মনে হয় বিকাল বেলাটার উপর চেকে থাকতো। ওই যে রাজার বাসার ছাদ, এটা আবার বাসা দিয়ে কি এই পাশ দিয়েও তো আর একটা রুম আছে, এদিক দিয়ে নামার জায়গা আছে। এটা কি রাজবাড়ি? এটা কি রাজবাড়ি? উলানিয়া মেহেন্দিগঞ্জ রাজবাড়ি। বাহ, এই রাজারা যদি একবার দেখতে পারতাম। রাজবাড়ি হচ্ছে রাজবাড়ি। চলো এবার আমরা ওই সাইড দিয়ে নামি, এই সাইড দিয়ে উঠছি না, নামে ঘুরালে মিলে তো থাকেন আমরা আরো ঘুরালে ভিতরে। এই রাজা করে সৈন্য জায়গা আছিল কই, খাওয়াইন্য জায়গা আছিল কই, একটু দেখাল এটি। ওই ভবনে উঠুন যাইব, আগে এই ভবনটা একটু দেখালে। এর নিচে ঘুরিয়া দেখতেছি আমরা সব কিছুই। এই পাশ এই রাজমহল, এই হচ্ছে কি রাজমহল, পুরানো সেই ঐতিহ্যবাহী বরিশাল মেহেন্দিগঞ্জ উলানিয়া রাজবাড়ি। 115 বৎসর আগের রাজবাড়ি। এদিকে পুরাই অন্ধকার, দেখা যাইতেছে না কিছুই। এই পাশে একটু যাই, দেখি সেই রাজবাড়ি। দেখেন এই রুমগুলা এখনো আছে রুমগুলা। এই সেই রাজবাড়ি, এটি কিন্তু দেখা যাইতেছে না, পুরো অন্ধকার। এই সেই রাজবাড়ি। রাজবাড়ি দেখা যাইতেছে। সেই রাজার বাড়ির গেট, এই সেই রাজবাড়ি। এই সেই রাজবাড়ি। বন্ধুরা